কেননা ওই দই সম্পদ যদি দুনিয়া যদি আমার ঘরের ভিতরে চলে আসে, আখিরাত আমার ঘর থেকে দূরে সরে যাবে। সুতরাং আখিরাত যেন আমার ঘর থেকে বিদায় না হয়ে যায়, দুনিয়াটাকে মানুষের সামনে বিলীন করে দেন, মানুষের সামনে দিয়া দেন। সাইদ বিন আমের আল জুমাহি হেমসের গভর্নর সঙ্গে সঙ্গে দিয়া দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাসন আমলে হযরতে সাইদ বিন আমের আল জুমাহি হেমস নগরীর বাদশা ছিলেন। আমরা কেমন মুসলমান আর তিনি কেমন মুসলমান। সাইদ বিন আমের আল জুমাহি কেমন সাহাবী ছিলেন, ওই সাহাবী আল্লাহ তাআলাকে কেমন খুশি করছেন। ঘটনা, ছোট্ট ঘটনা, এটা শোনায় আমার আলোচনা শেষ। সাইদ বিন আমের আল জুমাহি হেমস নগরীর বাদশা। সাইদ বিন আমের আল জুমাহির এলাকার হেমসের কিছু মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া বললেন, আমিরুল মুমিনিন, আমরা আমাদের এলাকায় কিছু গরিব মানুষ আছে, তাদেরকে কিছু অনুদান দিয়া দেন। আজকে অনুদানের কথা উঠলে, আমি পরশুদিন এক মাহফিলে গেছি কলমাকান্দায়, নেত্রকোনা কলমাকান্দা। একজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনি একটু ওয়াজ কইরেন। কি ওয়াজ? যে আমরা মেম্বার সাহেবে বাথরুম কায়লা। আমি কইলাম এটা কোনো কথা হইলো, বাথরুম আবার কায় কেমন? উনি, আমি শুদ্ধ ভাষায় বললাম আর কি, বাথরুম টয়লেট কায়লা। উনি ওনার ভাষায় বলতেছে লেফটিন কায়লা। আমি বললাম লেফটিন আবার কায় কেমনে, টয়লেট আবার কায় কেমনে? হুজুর টয়লেট খায় না তো, টয়লেটের যে অনুদান, এই অনুদান মানুষে না দেয়, নিজে খায়লা। আমি সেটা বুঝাই কইবেন তো, আপনি যেভাবে কইতেছেন আমি বলছি টয়লেটেই নি খা। হ্যাঁ, আজকে আমাদের ইমান কোথা? আজকে একটা যাত্রা পালা হয়তো আজকে ওই গাজীপুরের ময়দানে হাজারো হাজার মানুষ এখানে আসতো, কিন্তু কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে, মানুষ নাই। হ্যাঁ, এটা বলা হয়েছে কোরআন এবং হাদিসের আলোচনা দ্বীনের পক্ষে, নামাজের পক্ষে, ইসলামের পক্ষে মানুষ কম থাকতে পারে, কিন্তু শুনে রাখেন কম মানুষের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিছে। কেমন বরকত দিছে? 313 জন আর 2000 3000 কাফের মুশরিক একসঙ্গে নিয়ে আসছে, 313 জনের সাথে পারে নাই। কেন? জিজ্ঞাসা করছে, নবীজি আপনি মনে করছেন 313 জন, কিন্তু কাফেররা তো 313 জন দেখে নাই। আপনার 313 জন সাহাবীর সাথে সাথে আমি আল্লাহ তাআলা ফেরেশতার বহর নাযিল কইরা দিছি। লোক কম থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দিয়া দেয়। আজকে আমরা মুসলমানি খালি মুখের মধ্যে মুসলমান। এক লোক গরুহাটার মধ্যে তাবলীগ করে, তাবলীগের মধ্যে গেছেন, যাওয়ার পরে 3 চিল্লা লাগায় বাড়িতে আসছেন। সংসারের মধ্যে একটু বাটা পড়ে গেছে। বাটা যেহেতু পড়ে গেছে, ওই ব্যক্তি চিন্তা করলো যেহেতু সংসারের মধ্যে বাটাই পড়ে গেছে, যাও আমি একটা কাজ করি, আমার যে একটা গাভী আছে গাভীটা নিয়ে বিক্রি করি। গরুহাটার মধ্যে, গোহাটার মধ্যে নিলেন, নিয়ে বিক্রি করবেন। আগে যেমনই ছিল মুরব্বী, তাবলীগে 3 চিল্লা দেয়া অনেকটা ভালো হয়ে গেছে। এখন দেখবেন গরুহাটার মধ্যে 4 কিসিমের মানুষ আছে, 4 ধরনের মানুষ আছে গরু কেনার জন্য। এক ধরনের মানুষ জিজ্ঞাসা করতেছেন, চাচা আপনি যে গাভীটা বিক্রি করার জন্য আনছেন, ওই গাভীটা দুধ দেয় কেমন? তো চাচা উত্তর দেয় যে আমি দুধের মধ্যে ধরে আমার আঙ্গুলগুলো নষ্ট হয়ে যাইতেছে, তবুও 1 পাহানি দুধ হয় না, অল্প দুধ হয়। পরে বলতেছে ওই ব্যক্তি এই কথা শুনে যেহেতু কম দুধ হয়, ব্যক্তি চলে গেছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলেন, আয়সা বলতেছে বাছুর দেয় কেমন? অর্থাৎ গ্রামের ভাষায় বলে ব্যান দেয় কেমন? ওই লোকে উত্তর দিল কেন মেন্ন, দিলে দেয়, না দিলে না দেয়। গ্রাম্য মানুষ তো মানে হইলে হয়, না হইলে নাই, যেটা হয় ওইটাও মরে যায়। এই ব্যক্তিও চলে গেল। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে ভাইজান হাল কেমন দেয়? আগের মানুষ হালের মধ্যে ছিল, হাল কেমন দেয়? গ্রামের মানুষ উত্তর দিল, চাচা যে হাল যদি একবার শোয়, একবার শুইতে পারে, আর কোথায় গাতায় উড়ানো যায়। এই কথা যখন মানুষকে বলে, মানুষ চলে যায়, সকলেই চলে।
দেখবেন গরু হাটার মধ্যে একটু ফুতুয়া পিন্দে এই পর্যন্ত হাতাওলা, এখানে পকেট, এইখানে পকেট। আপনাদের বাসায় বা প্রচলিত ভাষায় বলা হয় দালাল। দালালের দূর থেকে দেখছে, চাচা কিয়ামত হবে, বুঝতেছে না আমি তাবলীগ দিতেছি, কিয়ামত তো হইতো না, কিয়ামতের আলামত আছে। কোনা হাই কিয়ামত না, কিয়ামত হবে, গরু বেচতে পারবেন না। তো কেন? আমার কাছে দেন কিছু, দেলাইন যে আমার সাফানের টাকা 2-4 হাজার আমি বিক্রি করে দিই, সাফানের টাকা 2-4 হাজার। পরে ওই ব্যক্তি কি করলো, দিল। দেওয়ার পরে দেখবেন গরু হাটার মধ্যে যেই গরুটা সবচেয়ে বেশি লাফালাফি করে ওই গরুটার দিকে মানুষের চোখ যায়, নজর যায় বেশি। লেঙ্গুরটা একটা টান দিয়া পিছনে একটা তাপড়া দিতেই গরু লাভ দিতেই সকলের নজর এই দিকে। যখন নজর দিতেই বলতেছে, আসেন, বাছুর দেয় ভালো, বছরে বছরে বাছুর, দুধ দেয় ভালো, খাবার খাওয়ায় ভালো। এইভাবে যখন বলতেছে, মানুষ এসে ভিড় করছে, এ বলতেছে অত দাম, আরেকজনে বলতেছে অত দাম। এভাবে যখন বলতেছে, চাচা ছিল বসার তো কইটা বলতেছে, এই ভাই আমার গরুর রশিটা আমার হাতে দিয়া দেন। কেন? আপনি তো বললেন গরু বিক্রি করার জন্য। বলতেছে, না আমি এই গরু বেচতাম না। কেন? না, এই গরু তো বিক্রি করার জন্য আমি আনবো না, আর বিক্রি করার জন্য আনবো। কেন বিক্রি করবেন না? আপনি তো দিচ্ছেন বিক্রি করার জন্য। বলতেছে, না, আমার গরুর যে এত গুণ এটা তো আমি জানতাম। যুবক মানুষে বলে দালালে খয়, আরে গুণ কি বুড়ার গরুর বুড়া, গুণ কি তোর গরুর মধ্যে না আমার মুখের মধ্যে। আজকে আমাদের হালত হয়েছে এটা, আজকে ঈমান হয়েছে আমাদের মুখের ভিতরে, কিন্তু না সাহাবায়ে কেরামের এবং কুরবানি কেমন। তখন বলতেছেন, যেই কথা বলতেছিলাম, সাইদ বিন আমের আল জুমাহি হেমসের একজন গভর্নর ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। হযরতে সাইদ বিন আমের আল জুমাহি হেমসের কিছু মানুষ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের এলাকায় কিছু দরিদ্র মানুষ আছে, ওই দরিদ্র মানুষ আছে, কিছু মানুষ আছে, ওই মানুষগুলাকে আপনি কিছু জিনিস দেন, আপনি কিছু হাদিয়া দেন, আপনি বাইতুল মাল থেকে কিছু অর্থ দিয়ে দেন, তারা স্বাবলম্বী হয়ে যাবে। এই কথা যখন বললেন, হযরতে সাইদ বিন আমের আল জুমাহি যেই জায়গার গভর্নর, ওই জায়গার মধ্যে আবার হেমসের মানুষগুলো গরিব। এই কথা যখন উমরের কাছে গেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কে কে গরিব আছে ওইগুলোর লিস্টটি আমার কাছে দিয়া দাও। দেখেন সাহাবী কেমন ছিল, সাহাবায়ে কেরামের আদর্শটা কেমন ছিল। যখন লিস্টটি দিল, লিস্টির সর্বপ্রথম নামটাই সাইদ বিন আমের আল জুমাহি। সাইদ বিন আমের আল জুমাহি হেমসের গভর্নর, কিন্তু দরিদ্র মানুষের লিস্টির সবার প্রথম নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, সর্বপ্রথম নাম কেন সাইদ বিন আমের আল জুমাহি? উনি কি আপনাদের গভর্নর ওই সাইদ বিন আমের আল জুমাহি কিনা? ডাক দিয়া বলে, হ্যাঁ, ওই ব্যক্তি সাইদ বিন আমের আল জুমাহি। সাইদ বিন আমের আল জুমাহি আপনার হেমসের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তি, সর্বপ্রথম গভর্নর একজন ব্যক্তি। আর হেমসের গভর্নর কেন এত গরিব হবে? আজকে তো আমাদের নেতা নেত্রীদের ঘরের ভিতরে প্লাট হয়ে যায়, বিশাল বড় বড় প্লাট, দামি দামি গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, কিন্তু একজন গভর্নর ছিলেন দরিদ্র। লিস্টের মধ্যে যখন আসলেন, লিস্টের মধ্যে সর্বপ্রথম নামটাই সাইদ বিন আমের আল জুমাহি, হেমসের গভর্নরের নামটা সর্বপ্রথম। জিজ্ঞাসা করলেন, তার নাম কেন সর্বপ্রথম আসে? বলতেছে, তার নাম সর্বপ্রথম ওই জন্য এসেছে, সাইদ বিন আমের আল জুমাহি আমাদের হেমসের মধ্যে সবচাইতে বেশি গরিব। এই কথা শুনতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপঢৌকন পাঠায়া দিলেন দুধ দিয়া। উপঢৌকন যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাড়ি দেখলেন, গড় গিয়া খুঁজতেছেন, আপনাদের গভর্নরের গড় কোনটা? বলতেছে, আমাদের গভর্নরের গড় ওই যে তাকায় দেখেন বাড়িটা, ওইটা হলো হেমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহির বাড়ি। নজর করে দেখেন, একজন গভর্নরের বাড়ি যদি এমন হয়ে যায়, গভর্নরের বাড়িটা কেমন? গভর্নরের বাড়িটাই এমন, খেজুরের পাতা দিয়ে গভর্নরের বাড়িটার মধ্যে বেড়া দেয়া, ছাউনি দেওয়া, খেজুরের বেড়া দেয়া, খেজুরের ডাল দিয়ে ছাউনি দেওয়া, এমন একজন ব্যক্তি সাইদ বিন আমের আল জুমাহি। আর ওই সময় সারা বিশ্বের সবচেয়ে বেশি ধন সম্পদ ছিল হেমসের মধ্যে। আপনাদের মধ্যে বাণিজ্যিক এখন বর্তমানে রাশিয়া আছে,
রাশিয়া আছে, বিভিন্ন রাষ্ট্র বাণিজ্যিক দিকে এত উচ্চ মানের, ওই সময় উচ্চ মানের রাষ্ট্র ছিল, বাণিজ্যিক একটা রাষ্ট্র ছিল, হেমস রাষ্ট্র ছিল। হেমসের গভর্নর দেখেন কত বড় একজন ব্যক্তি, এত ধন সম্পদ তার সামনে দিয়া সব সময় যায়, কিন্তু ধন সম্পদের লোভ করে নাই, লোভ করেছে দুনিয়ার কোন জিনিসের লোভ নাই। মহান আল্লাহ তাআলা বলেছেন সরিষার দানা পরিমাণ যেই ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মহান আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিয়েছেন ঈমান নিয়ে বিদায় হইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার 10টা জান্নাতের দুনিয়ার 10টা দুনিয়ার মতো আমি আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায় দিতে দেরি হবে না। এই জন্য সাইদ বিন আমের আল জুমাহি বলতে লাগলেন, দেখেন উপঢৌকন পাঠায়া দিল, জাগ দিয়া বললেন বাড়িতে আছেন, বাদশা বাড়িতে আছেন, গভর্নর বাড়িতে আছেন। দৌড়া বাহির হইল, না জানি কোন তলব এসেছে আমার। ডাক দিয়া যখন বললেন নেন আপনার জন্য, ওই মক্কা থেকে আপনার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপঢৌকন পাঠাইছেন। কি উপঢৌকন পাঠাইছেন? আপনার জন্য টাকা পয়সা ধন দৌলত পাঠাইছেন। এই কথা বলতে দেরি সাইদ বিন আমের আল জুমাহি চিৎকার মেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে দেরি হয় নাই। এই সময় ঘর থেকে আওয়াজ আসে, বিবি সাহেব আওয়াজ দেয়, ম্যাডাম আওয়াজ দিয়ে বলতেছেন কি ব্যাপার, ওমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলতেছে না, ওমর বিদায় হয় নাই, মুসলমান এবং ঈমান, মুসলমানের ঈমান কি হরণ হয়ে গেছে? বলতেছে না, ঈমান হরণ হয় নাই। মুসলমানের বড় কোনো কিছু ক্ষতি হয়েছে? না, এমনও হয় নাই। তাহলে এমন ভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন কেন? ডাক দিয়ে বললেন, ও স্ত্রী আমার, আপনি শুনে রাখেন, আমি তো দুনিয়ার ধন সম্পদের দিকে আমার লোভ নাই, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের ভিতরে দিন ঢুকায় দিতে চাইতেছে, দুনিয়া ঢুকায় দিতে চাইতেছে। আমি তো দিন ছাড়া কোনো কিছু বুঝি না, কেন না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বাহির করে দিবেন, আমাকে ধন সম্পদ দিতে চাইতেছে, আমাকে দিনার দিরহাম দিতে চাইতেছে। ওইগুলো কি করা যায়? ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, যা ওই ধন সম্পদ আমার ঘরের ভিতরে আনবেন না, কেননা ওই ধন সম্পদ যদি দুনিয়া যদি আমার ঘরের ভিতরে চলে আসে, আখিরাত আমার ঘর থেকে দূরে সরে যাবে। সুতরাং আখিরাত যেন আমার ঘর থেকে বিদায় না হয়ে যায়, দুনিয়াটাকে মানুষের সামনে বিলীন করে দেন, মানুষের সামনে দিয়া দেন। সাইদ বিন আমের আল জুমাহি হেমসের গভর্নর সঙ্গে সঙ্গে দিয়া দিলেন। দিয়া দেওয়ার পরে আবার বললেন, গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, আপনি কি ধন সম্পদ দিয়ে এসেছেন? বলতেছে কার কাছে পাঠাইলেন? তিনি কি ফেরেশতা না মানুষ? সেটাই বুঝতে পারলাম না। কেন বুঝলেন না? কেন? যদি মানুষই থাকতো, আপনি ধন সম্পদ দিছেন, সাধারণ ধন সম্পদের দিকে লোভ তো মানুষের থাকে, ওই ব্যক্তির তো দুনিয়ার কোনো লোভ লালসা নাই, ওই ব্যক্তি তো আল্লাহর জান্নাতটাকে নিজে লোভ এবং লালসার ভিতরে নিয়ে এসেছে। ওই জন্য বলে দিলেন, যাও যাও যাও, মনে হয় ওটা পছন্দ হয় নাই, আবার দিয়ে দিলেন, আবার নিয়ে গেলেন। আবার যখন নিয়ে যায়, আবার বললেন, দেখো আমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আমার ঘরের ভিতরে দুনিয়া দিতে চায়। ওই কথা যখন বলতে লাগলেন, বলতে 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 আবার দুইজন পরামর্শ করলেন। দেখেন কেমন স্ত্রী আর কেমন স্বামী, দুইজন ঘরের ভিতরে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ওই পরামর্শ এমন ভাবে উপনীত হয়েছে, যান এইগুলো বিলীন করে দেন, বিলীন করে দিয়েছে। এইভাবে যখন বিলীন করে দেওয়া হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো এখন আর এইখানে রাজ্য শাসন করলে চলবে না, যাই যাই যাই, আমি স্বয়ং গিয়ে দেখে আসি হেমসের গভর্নর তিনি কেমন মানুষ, আমি স্বয়ং গিয়ে দেখে আসি। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং গেলেন। যাওয়ার পরে মাইকে এলান করলেন, সকলে এক জায়গায় জড়ো হও, জৌরাও হও। সকলে এক জায়গায় জৌরাও হলো। জৌরাও হইতে দেরি, ওই সময় বলতে দেরি না, হেমসের গভর্নর ছিলেন তিনি, একসঙ্গে সকলেই জৌরাও হইছে। একটা মঞ্চ বানায় দিছে, বিশাল বড় মঞ্চ যখন বানায় দিলেন, মঞ্চ বানাইতে দেরি, ওই সময় বলতে দেরি না। হ্যাঁ, এই মঞ্চটা যে বানাইলাম আমি, ওই মঞ্চের মধ্যে এক চেয়ার, দুইটা চেয়ার রাখছেন। একটা চেয়ারের মধ্যে হেমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহিকে বসাইলেন, আরেকটা চেয়ারের মধ্যে খলিফাতুল মুসলিমিন উদ্দো জাহানের বাদশা উমর বৈশা গেলেন। Presents by Kolkata Media Center.
হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।